স্মার্ট ফিউচার একাডেমির পক্ষ থেকে কার্নিভালের আয়োজন করা হয়েছে এবং মঙ্গলবার একটাই শুরু হয়েছে এবং বুধবারে কিন্তু বিশেষ আকর্ষণ থাকছে স্কুলের পক্ষ থেকে। করার আপনাদের মূল উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি বাচ্চারা সারা বছর ধরেই পড়াশোনা করে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও তাদের পড়ানোর জন্য ব্যস্ত থাকেন। এই ব্যস্ত কর্মজীবনের মাঝে যে কালচারাল দিকগুলো আমরা প্রস্ফুটিত করি অ্যানুয়াল কার্নিভালের মাধ্যমে, তাতে করে বাচ্চারা যেমন তাদের পারফরম্যান্সগুলোকে জনসাধারণের সামনে প্রকাশ করতে পারে, তাদের একটা স্টেজের ভীতিটা কাটে, তাদের মধ্যে পার্সোনালিটি গ্রো করে, তাদের প্রতিভার উন্মোচন ঘটে এবং আগামীতে তাদের বড় হওয়ার স্বপ্নগুলো আরও বেশি করে জাগে। আর এই বিভিন্ন মজা উৎসব, এর মধ্যে বিভিন্ন স্টল, ফানি গেমস, তারপরে আমাদের যেমন এবারে আছে বিজ্ঞান যে প্রদর্শনী, তার মাধ্যমে বাচ্চাদের মধ্যে বিজ্ঞানের প্রতি একটা মানসিকতা বা বিজ্ঞান মনস্কতা বাড়ে। এই সব মিলেমিশে তাদের গার্জেনরাও আসেন, পাবলিক আসেন, একটা সুন্দর উৎসব উদযাপিত হয়। তার মাধ্যমে বাচ্চারা আরও বেশি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে এবং তাদের মনের আরও ভালো ডেভেলপমেন্ট, বিকাশ ঘটে। আমাদের টিচারদের প্রোগ্রাম, তাছাড়াও বহিরাগত শিল্পীরা আসবেন। দুপুর 3টায় মোটিভেশনাল স্পিকার আবেদিন হক সাহেব ঘন্টা দেড়েকের একটি মোটিভেশনাল স্পিচ দেবেন, যেটি আজকের সমাজে ভীষণভাবে প্রয়োজন। এই জন্যই এটাকে আমি অ্যারেঞ্জ করেছি। বাচ্চারা থাকবে, তাদের পেরেন্টসরা থাকবে। আজকের দিনে যে ধরনের সমস্যাগুলো আমরা প্রতিদিন সম্মুখীন হচ্ছি, তার থেকে মুক্তির উপায়, কীভাবে পথ চলা, তার নিদর্শন উনি নিশ্চয়ই কিছু আমাদেরকে দেবেন। আমরা সেটা শুনব। সকলকে আমি অবশ্যই হাজির থাকতে অনুরোধ করছি। তারপরে আমাদের বাচ্চাদের দ্বারা ইংরেজি নাটক রয়েছে, আরও অনেক অজস্র প্রোগ্রাম রয়েছে এবং তারপরে বহিরাগত শিল্পীরা এখানে আপনাদের মনোনিরঞ্জনের জন্য তাদের গান গাইবেন। আশা করি আপনারা যদি সাথে থাকেন, আগামীকাল আরও একটি ভালো দিন আমরা উপহার পাব। সকলকে আমি আমার নমস্কার জানাই। এভাবেই পাশে থাকবেন। স্মার্ট ফিউচার একাডেমির পায়ে পায়ে পথ চলা, একদিন নিশ্চয়ই অনেক বড় মহীরুহ তৈরি হবে এই শিক্ষা প্রতিষ্ঠান। আমি আশা রাখছি সবার কাছে। কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। যদি অবচেতনভাবে কোনো ভুল হয়ে থাকে, তার জন্য ক্ষমা করে দেবেন, সকলকে মার্জনা করে দেবেন। সকলের পক্ষ থেকে আমি মার্জনা চেয়ে নিচ্ছি। নমস্কার সবাইকে। মেকআপ আর্টিস্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের শেষ প্রতিবেদন, আমাদের সব টিচার্সদের মিলে একটি গান।